বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তা বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরিটা কি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয়ই হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্যই তো আসছি। বিড়বিড় করে বললাম। কি কিছু বললা নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তা তুমি কি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তাহলে কাল থেকে চলে আসো। কোথায়? কাজে চলে আসবা, কারণ তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। আর তখন থেকে আমি তোর দেমাগি বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝছি। এবার চল তাহলে, না হলে আমার রক্ষা নেই। ও আচ্ছা, চল তাহলে। চল, আমাদের মধ্যে যা কথা হয়েছে তা কিন্তু কেউ যেন না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি, তুই অনেক চালাক হয়ে গেছিস। তা তো আমি আগের থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই মানে দুইটা চর আমার গালে বসিয়ে দিল আর বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো তাই। আমি কথা শেষ না করতেই আবার দুইটা আমার গালে পড়লো। তুই আমার মুখে মুখে তর্ক করিস বেয়াদব। তখনই রিয়া বলে উঠল, লিজা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এসব বুঝবে না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারো তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভিতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়া তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখনই লিজা বলে উঠল, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভিতরে নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাইনি। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম কয়টার দিকে ঘুরতে যাবে তা জানার জন্য। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে? মানে তোকে বুঝতে হবে না। আর তুই গিয়া লিজাকে ডেকে আন। আচ্ছা মামা, যাইতেছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে খয়েরি কালারের, সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তোর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আমি বলতে পারি না। আমার হুঁশ ফিরল লিজার ডাকে। কি রে, এইভাবে কি দেখছো? তোমাকে। কি বললি বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলি নাই তো। না, তুই আমাকে তুমি করে বললি কেন? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা তুই থামবি? সারাদিন কি পাইছো? হ্যাঁ, যখন দেখি তুই রাজের সাথে ঝগড়া করো। কি পাইছো তুই? হ্যাঁ আপু, এই রাজটাকে? সরি, ভুলে রাজ বলে ফেলেছি। তুই শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝলি? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথম, সে তোর থেকে অনেক বড়। আর আর কি আপু, বলো। আমি পরিস্থিতির অবস্থা দেখে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা চল তাহলে। লিজা, তুই রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসতেছে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে উপর থেকে পরি নামতেছে। তখন রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম,
দূর, তুইও না। হইছে হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসেছি, রিয়া আর লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাডাম কই যাইবেন এখন? আচ্ছা, শপিং মলে চল। আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি আবারও? সরি ম্যাডাম। আচ্ছা, আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন জানি চুপচাপ বসে আছে। এই সময় কোথা থেকে একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা একদিকে ঢেলে গেল। গাড়িটা হঠাৎ করে হার্ট ব্রেক হওয়ার কারণে অনেকখানি ক্ষতিগ্রস্ত হলো, আর আমার মাথায় অনেকটা চোট লাগে। তবুও অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমে গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকে দেখা যাইতেছে না। তখন আমার বডিগার্ডরা আমার কাছে আসে। ওহ, বলতে ভুলে গেছিলাম, আমার বডিগার্ডরা সবসময় আমার আশেপাশেই থাকে। আমি ওদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথায় অনেকখানি কেটে গেছে আর অনেক রক্তও পড়তেছে। অন্যদিকে রিয়ার অবস্থা অনেকটা খারাপ। তাড়াতাড়ি আমি তাদের নিয়ে হাসপাতালে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকছি, ডাক্তার ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা, আর মনে হচ্ছে আমি আমার বাসায়। তবু শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় আছো। আর কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাও। সে আঘাতের পর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাও। ও আচ্ছা, বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়ার? সেও ভালো আছে। তারা এখন কোথায়? ওদের বাসায়। আসলে আমরা যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করি তখন কিছুক্ষণ আমার হুঁশ ছিল, তারপর আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার কিছু মনে ছিল না, আর তখন আমার বডিগার্ডরা আমাকে বাসায় পৌঁছে দেয়, আর লিজা আর রিয়াকে ওদের বাসায় পৌঁছে দেয়। আমি উঠতে যাব, তখনই আম্মু বলে উঠলো, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। হ্যাঁ, কি হ্যাঁ সুপারম্যান, এখন কেমন আছো? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আসবে আমাদের বাড়িতে? খুব তাড়াতাড়ি। তাহলে এবার ঘুমিয়ে যাও, কালকে থেকে তো আবার তোমাকে পটাতে যেতে হবে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আম্মু আব্বুকে বলে উঠল, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সব সময় তোদের জন্য করি। এবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আব্বু আম্মু চলে গেল, আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেক অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়িতেই চলে গেলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠল, শুভ, কি খবর তোমার? ফোন বন্ধ ছিল কেন তোমার? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল আমার। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডন পাঠিয়ে দেব। আর তুমি যদি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম, এই আর কি। আমি তো মহা খুশি। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি গিয়ে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা বাবা। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে সোজা জড়িয়ে ধরলো এবং বলল, আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান, তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ,
গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।